ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। পরিচয় করে দিচ্ছি, ভদ্রলোক নাম বলুন। মীর সাইদুল হক। মীর সাইফুল হক বাংলাদেশের কুষ্টিয়াতে থাকেন। কুষ্টিয়া কোথায় থাকেন সাইফুল সাহেব? কুষ্টিয়া সদরে। কুষ্টিয়ার সদরে থাকেন। উনি ব্যাংকার ছিলেন, আগে ব্যাংকে চাকরি করতেন। বাংলাদেশের অবসর সময় যেমন অনেকে হোমিওপ্যাথি প্র্যাকটিস করে, উনিও হোমিওপ্যাথি ভালোবাসেন, হোমিওপ্যাথির পূজারী, হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন। তো সাইফুল সাহেব আপনি প্র্যাকটিস করুন, আপনাকে আমার তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা দেবো আমি। তো মীর সাহেব ওনার রিলেটিভ একজনকে পেশেন্টকে নিয়ে এসেছেন, তার বয়স 37। ওনার মুখটা দেখাবো না, উনি একটা অফিসে চাকরি করেন, তো পরিচিত হতে চান না রোগের ব্যাপারে। ওনার লিভারটা খুব বেড়ে গেছে। ওনার বাইরে থেকে ছবিটা দেখাচ্ছি আমি, ওনার ফেসটার আমি দেখালাম না, ওনার সিমটমটাই আমি দেখাচ্ছি। ওনার চেহারা মোটামুটি হ্যান্ডসাম, মোটাসোটা আছে, খুব রোগাপাটকা চেহারা নয়। তো ওনার লিভার এনলার্জড, লিভারটা খুব বেড়ে গেছে। গলব্লাডার অপারেশন হয়েছিল, সেই গলব্লাডারের অপারেশন হয়েছে। হওয়ার পরে গলব্লাডার ঠিক যেখানে ছিল যে লিভার ফসা, যে লিভারের একটা ফসার মধ্যে যে গলব্লাডার থাকে, যেখানটায় বসে থাকে লিভারটা, ওইখানে লিভারটাকে ড্যামেজ পাওয়া গেছে। তো ড্যামেজ পাওয়া গেলে ওটা বায়োপসি করা হয়েছে। বায়োপসি করে দেখা গেছে ফাইব্রোসিস হয়ে গেছে। তো লিভারের কিছুটা জায়গা খারাপ হয়ে গেছে, ফাইব্রোসিস হয়ে গেছে। তো এর থেকে আরও ফাইব্রোসিস ছড়াচ্ছে, সিরোসিস হয়ে যাচ্ছে, লিভারটা খারাপের দিকে যাচ্ছে, যার ফলে রেপার্ড পেন দেখা দিয়েছে। ওনার ব্যথা ওই এপিগ্যাস্ট্রিয়াম থেকে ঘাড়ে পিঠে যাচ্ছে, যেটা লিভার ব্যথার একটা মেন সিমটম। যেটা লেখা আছে যে বেস্ট লিভার মেডিসিন চেলডোনিয়াম, সেখানে লেখাই আছে যে পেন রেফার্স টু দ্য ব্যাক at the inferior angle of scapula. At the inferior angle of scapula, পরিষ্কার সবার জানা আছে। দেখুন সাইফুল সাহেব, constant pain under the lower and inner angle of scapula, right scapula, bracket calicar and mercurius. So this is the referred pain and a symptom of cheilodonium. So also mercurius, calicar, lycopodium. যারা লিভার মেডিসিন, দিস ইজ দি, যেটা হচ্ছে এই রোগীর রেফার্ড পেন, ঘাড়ে পিঠে দিকে চলে যায়। তো ওই হোমিওপ্যাথ ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, দিস ইজ দি মেন ফর্মুলা। এই ফর্মুলায় চিকিৎসা না করলে রোগীকে আরোগ্য করা যাবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে অক্সিলারি মেজার্স বা ম্যানেজমেন্ট, কী খাবে, কী করবে, ব্যায়াম করবে কি না, এইসবগুলো অনেক ডাক্তাররা বোঝে না, বুঝিয়ে বলেও দেয় না। এ রোগীর যেমন মাংস খাওয়া খুব কারণ, মাংস, ডিমের কুসুম, ফ্যাট, বিয়ে বাড়ি, নিমন্ত্রণ বাড়ি, যেটা আপনাদেরকে দাওয়াত বাড়ি বলেন, তো দাওয়াতের অনুষ্ঠানে এনাকে পরিত্যাগ করতে হবে। এনাকে এখন ফল সবজি বেশি খেতে হবে। আর সিমটমের মধ্যে আমরা পেলাম ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউড, উনি একটু জেদি, একরকম মনোভাব সম্পন্ন, নিজে যেটা ভালো মনে করেন সেটাই করেন, সেটাই মনে করেন, এইটা আছে। মিষ্টিটা একটু ভালোবাসে, উনি বলেছেন এমনকি মিষ্টি পেলে মিষ্টি দিয়ে আমি পেট ভরাতে চাই। আপনি তো এই কথা বলেছেন। তো মিষ্টির প্রতি অসম্ভব লোভ, ভালোবাসা, খাবার দাবার হালকা গরম ভালোবাসে, এই ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউড, এবং লিভারের উপরে কাজ করে। এবং আপনি বলেছেন ছোটোর থেকে ওর অ্যাসিডিটির ভাবটা খুব বেশি। অল সিমটমস গো ইন ফেভার অফ Lycopodium clavatum. So he is a patient of Lycopodium. So Lycopodium in millisimal scale of potency is given, and let's see the result. আশা করি আস্তে আস্তে উন্নতির দিকে যাবে। এই সাথে মাংস খাওয়া বারণ, ডিমের কুসুম বারণ, ফ্যাট খাওয়া বারণ, নিমন্ত্রণের বাড়ির দাওয়াত বাড়ি খাবেন না, ফল বেশি খাবেন, 2টি করে কমলা লেবু খাবেন, মৌসুমি লেবু খাবেন, অন্য ফল সব খাবেন। আশা করি আস্তে আস্তে উনি সুস্থ হয়ে যাবেন। লিভারটা যে খারাপের দিকে যাচ্ছিল, ফাইব্রোসিসের দিকে যাচ্ছিল, সেটা আর হবে না। সাইফুল সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এখনও হোমিওপ্যাথি প্র্যাকটিস করছেন এবং এই রোগীকে আরোগ্যের জন্যে এত দূর পরিক্রমা করে আমার কাছে নিয়ে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।